আলেম ওলামাদেরকে যখন জেলখানায় নেওয়া হয়েছে, জেলখানা থেকে বের করা হয়েছে, জাতির মানুষগুলি কষ্ট পেয়েছে, আত্মায় আঘাত পেয়েছে, চোখে পানি এসেছে। আর এখনো যারা ওই সময় এই কাজ করেছিল তাদের জেলে নেওয়া হয়, পা দিয়ে কিক দিয়ে পিছি পর্যন্ত আউট করা হয়, পচা ডিম মারা হয়, তাদেরকে মারার চেষ্টা করা হয়। অতএব জাতি জানে কারা ভালো আর কারা মন্দ, ঠিক কিনা? তারা গলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুল গলি সৌরভে তুলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, নেতা এসেছে, হুজুর এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. জবান ছেড়ে দিয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين.
إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغدو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق. رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। কষ্ট হচ্ছে? আল্লাহর আওয়াজ তো এত আস্তে হওয়ার কথা নয়। আসমানের মালিককে, জমিনের মালিককে, আপনার এবং আমার হায়াতের মালিককে, তামাম পৃথিবীর সকল কুল কায়নাতের রিজিকের ব্যবস্থা করেন কে? ওই আল্লাহর নাম জবান দিয়ে একটু বেশি উঁচু আওয়াজে দেওয়া যাবে না মুসলমান? আল্লাহু 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 আল্লাহ আল্লাহু।
কঠিন হাসরের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমরা তোমারি গোলাম গো অন্য কারণা। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা আল্লাহু আল্লাহু আল্লাহু। যারা এই কাজগুলি করেছিলেন, আমাদের মাহফিলগুলি বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলেন, আপনারা আজকে কোথায়? বাংলার জমিনে একটা প্রোগ্রাম করে দেখান তো, এই জমিনের কেমন মায়ের দুধ খেয়ে আপনি বড় হয়েছেন। আজকে সামনে আসেন, আমাদের কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, বক্তাদের সাথে খারাপ আচরণ করা হয়েছে, মঞ্চে জুতা স্যান্ডেল নিক্ষেপ করা হয়েছে। আপনারা কোথায়? আসেন, আমরা আছি, আপনারা নাই। থাকবেন না, আমরা থাকবো, ইসলাম থাকবে, কোরআন থাকবে, ঠিক কি না? পাহাড়ের গায়ে যদি কোনো ব্যক্তি আঘাত করার জন্য চেষ্টা করে, তার মাথায় ক্ষত বিক্ষত হবে, পাহাড়ের কিছু হবে ভাই? শুকরিয়া আদায় করছি আল্লাহ, যিনি এই সুন্দর পরিবেশ পরিস্থিতি আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমরা উন্মুক্ত পরিবেশ পেয়েছি, জবান খুলে কথা বলতে পারছি। হামদে বারি তাআলা পেশ করছি, মস্তক অবনত চিত্তে দিল থেকে কালিমাত শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া শক্তি দিয়ে, রব্বুল ইজ্জাতুল জালালের দেওয়া জবান দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো শব্দ দিয়ে, একে অপরের সাথে দিয়ে পাল্লা, আকাশ বাতাস প্রকম্পিত করে উঁচু আওয়াজে সবাই একসাথে একযোগে পড়ে উঠছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। স্মরণ করছি বিশ্ব মানবতার মুক্তির মহান সনদ, রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, সকল নবী এবং রাসূলদের সরদার, যে নবীজির আদর্শে আদর্শিত হয়ে পথ হারা, পথ ভোলা, বিপদগামী মানুষগুলি জান্নাতের পথ খুঁজে পেয়েছিলেন, যে নবীজি দাওয়াতি কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে পাথরের আঘাতে রক্তে রঞ্জিত হয়ে তায়েফের প্রান্তরে বেহুশ হয়ে আল্লাহর জমিনে লুটে পড়েছিলেন, যে নবীজি দাওয়াতি কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে উহুদের প্রান্তরে দান্দান মুবারক ভেঙে গিয়েছে, মাথার মধ্যে লোহার কপাট ঢুকে গেল, যে নবীজি দাওয়াতি কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে মক্কাতুল মুকাররমার বাইতুল্লাহ শরীফের পাশে জন্মগ্রহণ করার পরেও মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করতে বাধ্য হয়েছে, যে নবীজি দাওয়াতি কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে রক্তের পর রক্ত রঞ্জিত হয়ে আল্লাহর জমিন ভিজে গিয়েছে, ওই নবীজিকে স্মরণ করছি, দুরুদ আর সালাম পাঠ করছি, সবাই পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আপনাদের কষ্ট হচ্ছে, ক্লান্ত হয়ে পড়েছেন। আমরা যে মাহফিলে এসেছি, এটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি জায়গা, সুবহানাল্লাহ। এখন বিশেষ করে অধিকাংশ মাহফিলগুলিতে গেলে দেখা যায়, মাহফিলের মাঠে যদি লোক থাকে 20 জন, বাজারে থাকে 50 জন। আপনারা কি আমার সাথে একমত?
এই পরিবেশগুলি দেখে আমার মনে হয় মক্কাতুল মুকাররমার সেই ওকাজের মেলার কথা। আজকে মাহফিলগুলি ওকাজের মেলায় পরিণত হয়েছে। বাদাম ভেঙে খাচ্ছে, পরিবেশ নষ্ট করছে, ছেলে মেয়ে একসাথে ঘোরাঘুরি করছে। আমরা এসেছি কোরআনুল কারীমের মাহফিলে শোনার জন্য। কোরআনুল কারীম, আওয়াজ দেন তো ভাই, ঠিক কিনা? তো সেখানে এসে মাহফিলের আদব রক্ষা করা প্রত্যেকজন ব্যক্তির ঈমানি দায়িত্ব, ঠিক কিনা? আপনারা যারা এখনো বাজারে ঘোরাফেরা করছেন, এদিক সেদিক ঘোরাফেরা করছেন, বাদাম খাচ্ছেন, চায়ের আড্ডা দিচ্ছেন, আর নয় ভাই, হতে পারে আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকের এই রাত আপনার জীবনের শেষ রাত, হতে পারে কোরআনুল কারীমের আলোচনা শোনা আজকে আপনার জীবনের এই আলোচনা শেষ আলোচনা। অতএব আপনি আর শয়তানের পিছনে দৌড়াবেন না, আপনি আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবেন না। মেহেরবানি করে মাহফিলে আসুন, কথা শুনুন। হেদায়েত দেওয়ার মালিক কে? আরো একটু আওয়াজ দিয়ে বলেন তো কে? সুবহানাল্লাহ। কি আল্লাহ আমরা পেয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যত ডাকা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত খুশি হয়ে যায়। আপনি পৃথিবীতে আপনার বাবাকে যদি আপনি অতিরিক্ত ডাকাডাকি করেন, আপনার বাবা আপনার প্রতি বিরক্ত হবে, ঠিক কিনা? আপনি যদি আপনার মাকে বারবার ডাকাডাকি করেন, আপনার মা আপনার প্রতি বিরক্ত হবে। কিন্তু আপনি এমন এক আল্লাহ পেয়েছেন যে আল্লাহকে যত ডাকবেন তিনি তত খুশি হয়ে যাবেন। আপনি পৃথিবীতে যে মানুষের বাড়িতে যত যাবেন, আপনার গুরুত্ব ওই বাড়িতে তত কমে যাবে। প্রথমে গেলে আপনাকে আদর করা হবে, ভালোবাসা হবে, চেয়ার দেওয়া হবে, বসতে দেওয়া হবে, বেডরুমে নেওয়া হবে। আপনি যদি বারংবার যাওয়া আসা করেন, আপনার ওজন হালকা হয়ে যাবে, চেয়ারও দেওয়া হবে না, বেডেও নেওয়া হবে না, বসতেও দেওয়া হবে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে আপনি যত যাবেন, যত প্রবেশ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার গুরুত্ব তত বেড়ে যাবে, আপনার মর্যাদা তত বেড়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যত ডাকতে পারি আমাদের জীবন তত ধন্য, ঠিক কিনা ভাই? এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসেন। এর আগে আপনাদেরকে শুনিয়ে দেওয়া হয়েছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য, তাফসীর সেমিনার বক্তব্য শোনার জন্য যে সমস্ত মানুষগুলি আসবে আর ধীর স্থির চিত্তে মনোযোগ সহকারে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, আমি আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে তত রহমত অবতীর্ণ করে দেব। যেই জায়গা থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত, আলোচনা, বক্তব্য যত উপরে উঠবে, ওই জায়গায় আল্লাহর রহমত তত বেশি হয়ে যাবে। আমাদের কাছে মনে হচ্ছে মাহফিলে লোকজন কম, উপস্থিতি অনেক কম, কিন্তু আমরা ওই চোখ দিয়ে দেখতে পাই না। কোরআনুল কারীমের আলোচনা যেখানে হয়, আয়াতের তাফসীরের মধ্যে লেখা হয়েছে মানুষের উপস্থিতি যেমন থাক, ফেরেশতাদের উপস্থিতি অনেক বেশি হয়ে যায়। রহমত কেমন ভাবে অবতীর্ণ হতে থাকে, মাহফিলের বাউন্ডারিটা ফেরেশতারা প্রথম একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যায়, পুরা বাউন্ডারিটা প্রাচীর দিয়ে দেয়। এর পরবর্তীতে পুরা বাউন্ডারি যখন প্রাচীর হয়ে গেল, তখন একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধের উপরে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে গিয়ে দ্বিতীয় রাউন্ড যখন হয়ে গেল, আবার এরপরে ফেরেশতারা আবার দাঁড়িয়ে যায়, তৃতীয় রাউন্ড হয়ে গেল। এইভাবে হইতে হইতে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদের জন্য স্পেশাল ভাবে রহমতের বাড়ি ধারা দিয়ে দেয়। একান্ত প্রিয় আপনজনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। পৃথিবীর কোন জায়গায় যদি কোরআন আর হাদিসের মজলিস বসে যায়, মিলন মেলা বসে যায়, ওই জায়গার দুনিয়ার কোন জায়গা থাকে না, ওটা রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান হয়ে যায়। আমরা মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? আমাদের জীবন ধন্য না ধ্বংস? প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীম শোনার জন্য আপনাকে এবং আমাকে বসতে হবে এবং শুনতে হবে। লক্ষ্য করুন, আলোচনা যদি হতে হয় কোথা থেকে হতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর রেস্ট্রিকশন দিয়ে দিয়েছেন, মান ক্বালা বিহি সাদাকা। তোমাদের সামনে যদি কথা বলা হয়, বক্তব্য দেওয়া হয়, লেকচার দেওয়া হয়, ওই বক্তব্য, ওই লেকচার, ওই কথাগুলি হক এবং সত্য, সেটা কোরআন থেকে হতে হবে। কষ্ট হচ্ছে ভাই? লক্ষ্য করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মান আমিলা বিহি ওয়াজরা। আর তোমাদের সামনে যখন হক আর সত্য বক্তব্য পেশ করা হবে, আমলের নিয়তে শুনবে, আমল করবে, অবশ্যই তোমরা কোনো অজুহাত পেশ করবে না। ওমান হাকামা বিহি আদালা। কোরআনুল কারীম তোমাদেরকে যে বিচার ব্যবস্থা দিয়েছে, ওই বিচার ব্যবস্থাকে তোমাদের বিচার ব্যবস্থা মেনে নিতে হবে। এই কথাগুলি যদি তোমরা পালন করতে পারো, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, তোমরা সিরাতাল মুস্তাকিমের পথের উপরে আছো। তাহলে আসতে পেরে আজকে রাত তো যেভাবেই হোক চলে যাইতো, ঠিক কিনা ভাই? আসতে পেরে আজকে আমাদের জীবন ধন্য হয়েছে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের খেদমতে সূরা আনফাল এর একটি মাত্র আয়াত পাঠ করেছি। একটু আওয়াজ দিয়ে বলেন তো, আয়াত কয়টি? একটি মাত্র আয়াত পাঠ করেছি। আয়াত সংখ্যা হচ্ছে 30। আয়াত সংখ্যা কত? 30। এই সূরার মধ্যে মোট আয়াত সংখ্যা রয়েছে 75। কত আয়াত? 75 আয়াত। এই 75 আয়াতের মধ্যে আমি একটি মাত্র আয়াত পাঠ করেছি। সেটা আয়াত নাম্বার কত বললাম? কত বললাম? যারা আওয়াজ দিচ্ছেন না তারা বলেন কত? 30। এই আয়াতের আলোকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের সূরা আনফালের আয়াতগুলিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটু আওয়াজ দিতে হবে। কয় ভাগে? দুই ভাগে। খেয়াল করুন, 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত মুমিনের গুণাবলী এবং যুদ্ধলব্ধ সম্পদের ব্যাপারে বলা হয়েছে। আর 5 নম্বর আয়াত থেকে শুরু করে 75 নম্বর আয়াত পর্যন্ত সূরাটি মদিনায় অবতীর্ণ হওয়ার ফলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর তার উপরে জুলুম, নির্যাতন, মারামারি, কাটাকাটি, রক্তারক্তি 5 আয়াত থেকে 75 পর্যন্ত। আয়াত সংখ্যা কত ভাই? 5 থেকে 75। কত আয়াত মোট? 70। কত? 70। এই 70 আয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে ইতিহাসের সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা 1 থেকে যে 5 নম্বর আয়াত পর্যন্ত মুমিনের গুণাবলীর ব্যাপারে বলা হয়েছে, এই ব্যাপারে সংক্ষিপ্ত একটু সরল অনুবাদ কিছু কথা বলেই আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। কষ্ট হবে? কষ্ট হবে আমাদের? লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াত ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন, যারা কোরআনের বাধা দেয়, কোরআনের আলোচনা শোনে না, ওরা হচ্ছে পিতৃ পরিচয়হীন। এ কথাটা কার? আর আওয়াজ দিয়ে বলেন কার? আমি কি বানিয়ে বললাম? আমি আপনাদেরকে বানিয়ে শুনিয়েছি, আমার ইচ্ছা মতো বলেছি? কে বলেছেন? অতএব জাতির সামনে সাবধান হয়ে যেতে হবে। কোরআনুল কারীমের বাধা দেওয়ার মতো সুযোগ নাই, মাহফিলের দিকে চোখ রাঙানোর মতো সুযোগ নাই। যদি কোনো ব্যক্তি বাধা দেয়, চোখ রাঙায়, বিরক্ত হয়, চুলকানি হয়, আপনি বুঝবেন ওর পিতার ঠিক নাই। একান্ত প্রিয় আপন জনেরা আমার, আর অপর দিকে যারা মুমিন, তাদের আলোচনা শুনলে ভালো লাগে, সুবহানাল্লাহ। তাদের অন্তরে ঈমান বৃদ্ধি পেতে থাকে, তারা আত্মতৃপ্তি পায়, তারা তাওয়াক্কুল করে কার উপর? 3 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা
يقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জাতির মানুষ তোমরা শোনো যারা মুমিন বলে দাবি করতে চায় যারা ঈমানদার বলে দাবি করতে চায় ওই শ্রেণীর মানুষগুলির কথা তোমরা শোনো ওই শ্রেণীর মানুষগুলি সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করে কি প্রতিষ্ঠা করে ভাই কষ্ট হচ্ছে আওয়াজ বাড়াইতে হবে কি প্রতিষ্ঠা করে নামাজ প্রতিষ্ঠা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অর্থ সম্পদ তাদেরকে দিয়েছেন ওই অর্থ সম্পদ থেকে তারা দ্বীনের জন্য ইসলামের জন্য ব্যয় করে সুবহানাল্লাহ তাহলে আমাদের মুমিন বলে দাবি করতে হলে আনফালের 2 নম্বর আয়াত থেকে জেনেছি আলোচনা শুনলে ভালো লাগবে আত্মতৃপ্তি পাবো ঈমানটা বৃদ্ধি পাবে আওয়াজ দেন তো একটু ঠিক কিনা দ্বিতীয় যেটা জানলাম আমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে কি প্রতিষ্ঠা করতে হবে আমরা তো সবাই কাজে ব্যস্ত থাকি কাজের ফাঁকে ফাঁকে নামাজ না নামাজের ফাঁকে ফাঁকে কাজ কথা বোঝেন নাই কাজের ফাঁকে ফাঁকে নামাজ বুঝতেছেন না নামাজের ফাঁকে ফাঁকে কাজ হ্যাঁ হ্যাঁ আওয়াজ নাই নামাজের ফাঁকে ফাঁকে কাজ আল্লাহর ইবাদতের ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ কিন্তু আমরা তো সেটা করি না আমরা জারি করে নিয়েছি কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর ইবাদত ঠিক না ভাই এটা করা যাবে আমি যদি একটু আমার জায়গা থেকে ভাবি আমি কোথায় ছিলাম কোথায় এসেছি আর কোথায় যাব একদিন পৃথিবীতে ছিলাম না এখন আছি আর একদিন থাকবো না অতএব নামাজ প্রতিষ্ঠা করতে হবে বাধ্যতামূলক পারা যাবে না ইনশাআল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি বুখারী শরীফ খোলেন সালাত অধ্যায় 2 খণ্ড দেখেন আযান অধ্যায় 2 খণ্ড দেখেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা মুমিন আর কাফেরের মাঝে পার্থক্যই হচ্ছে নামাজ যার নামাজ আছে সে মুমিন যার নামাজ নাই সে কাফের কথা বলেন অতএব আপনাকে এবং আমাকে পরিবর্তন হইতে হবে ভাই ঈমান আনায়ন করেছি নামাজ কায়েম বাধ্যতামূলক করতে হবে নামাজ কি করতে হবে বাধ্যতামূলক আমরা অনেকেই অনেক ভাবে অনেক কথা বলি যে নামাজের ব্যাপারে কাফারা দিয়ে দিলে হবে আপনি লক্ষ্য করুন আমি আপনার হৃদয় স্পর্শ করবার জন্য বলছি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ ফরজ নামাজের পূর্বক্ষণে ওই 2 রাকাত নামাজের গুরুত্ব এত বেশি আসমান এবং জমিন আপনি 7 বার বিক্রি করবেন তারপরে ওই 2 রাকাত নামাজের সমতুল্য আপনি দিতে পারবেন না তাইলে যদি আপনার তামাম আসমান এবং জমিন 7 বার বিক্রি করার পরেও ফজরের ফরজ নামাজের পূর্বক্ষণে 2 রাকাত সুন্নাতের মূল্য আপনি না দিতে পারেন ফজরের 2 রাকাত ফরজ নামাজের গুরুত্ব এর থেকে আরো লাখ কোটি গুণে বেশি ঠিক কিনা কি দিয়ে কাফারা দিব আমরা আমার দ্বারা কি দিয়ে কাফারা দেওয়া সম্ভব আপনি শুনলে বড় আশ্চর্য হবেন সকালবেলা ঘুম থেকে ওঠে কুকুর চিনি কুকুর যারা আওয়াজ দিচ্ছে না তারা চিনি না কুকুর চিনি কুকুর সকালবেলা ঘুম থেকে উঠে কুকুর বলতে থাকে আল্লাহ তাআলা তুমি আমাকে নিকৃষ্ট করে পৃথিবীতে তৈরি করেছো কিন্তু শূকর খিঞ্জিরের থেকে নিকৃষ্ট আমাকে করো না সূর্য যখন উদিত হতে থাকে পূর্ব দিগন্তে খিঞ্জির তখন বলতে থাকে আল্লাহ তাআলা তুমি আমাকে নিকৃষ্ট করেছো কিন্তু তুমি আমাকে বেনামাজির থেকে নিকৃষ্ট করো না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যেই লোকটা নামাজ পড়ে না ওই লোকটা কাফের। কসম আল্লাহর, তাম পৃথিবীর যত মাদকদ্রব্য আছে সকল মাদকদ্রব্য আপনি খেয়ে ফেলবেন, আপনাকে কাফের বলা হয় নাই। আপনি জেনা করবেন, আপনাকে কাফের বলা হয় নাই। আপনি সতীত্ব নষ্ট করবেন, আপনাকে কাফের বলা হয় নাই। আপনি সমাজে বিশৃঙ্খলা তৈরি করবেন, আপনাকে কাফের বলা হয় নাই। আপনি হত্যা করবেন, আপনাকে কাফের বলা হয় নাই। নামাজ পড়বেন না, কাফের বলা হয়েছে। বেনামাজি থাকার সুযোগ নাই, ঠিক না? তার মানে আমি আপনাকে মাদক দ্রব্য সেবন করবার জন্য উদ্বুদ্ধ করি নাই, আমি আপনাকে জেনা করবার জন্য উদ্বুদ্ধ করি নাই, কিন্তু আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি নামাজ আদায় না করলে সে কাফের হয়ে যায়। অতএব নামাজ আদায় বাধ্যতামূলক। পারা যাবে না ইনশাআল্লাহ? হয়ে যেতে পারে যে ওয়াক্ত নামাজ আমি আদায় করছি আমার জীবনের এই ওয়াক্তের নামাজটা শেষ নামাজ, আগামীকালকে আবার এশার নামাজ আমি পাবো কিনা এই গ্যারান্টি আমার নাই। ফজরের জামাতে শামিল হতে পারবো কিনা এই গ্যারান্টি আমার। পৃথিবীতে অসংখ্য অগণিত শক্তিশালী মানুষ রাত্রিবেলা ঘুমিয়ে গিয়েছে, সকালবেলা লাশ হয়ে উঠেছে। ফজরের আযান নামাজ তো দূরের কথা, তার জন্য জানাজার সালাত রেডি হয়ে গেছে ভাই। অতএব আপনি আপনার সালাতের গুরুত্ব বোঝেন, আপনি আপনার পরিবারের মধ্যে সালাত প্রতিষ্ঠা করেন। এটা হচ্ছে মুমিনের গুণাবলী। কার গুণাবলী ভাই? মুমিনের গুণাবলী। আপনি এবং আমি নামাজ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। পর্দার অন্তরাল থেকে মা এবং বোনেরা আপনারা শুনছেন, আপনাদেরকে মেহেরবানি করে বলছি আপনি নিজে নামাজ আদায় করবেন, আপনি আপনার সন্তানদেরকে নামাজের ব্যাপারে উদ্বুদ্ধ করবেন। আপনি যখন ফজরের নামাজে চলে যাচ্ছেন, আপনি আপনার পরিবারের মধ্য থেকে কথা বলে যাচ্ছেন যে আমি নামাজে চলে গেলাম, তোমরা উঠে নামাজ আদায় করে নিও। আপনি নামাজ শেষ করে এসে দেখছেন আপনার উপযুক্ত সন্তান, আপনার উপযুক্ত ছেলে, আপনার উপযুক্ত পুত্রবধূ, আপনার উপযুক্ত মেয়ে নামাজ না আদায় করে রুমের মধ্যে ঘুমিয়ে আছে। আপনি যদি ইমানদার ব্যক্তি হন আপনি এই ছাড় দিতে পারেন না। কারণ হচ্ছে আপনি যদি জানেন আপনার সন্তানের রুমের মধ্যে আগুন ধরে গিয়েছে, আপনার ওই সন্তান ঘরের মধ্যে ঘুমাচ্ছে, আর আপনি ওই সন্তানকে ডেকে বের না করে আপনি এমনিতে চলে যাবেন, এটা হতে পারে না, ঠিক কিনা? মানবিক দৃষ্টিকোণ থেকে যদি তাই হয় যে রুমের মধ্যে সন্তান ঘুমিয়ে আছে আর রুমের মধ্যে আগুন জ্বলে গিয়েছে, আর ওই সন্তানকে রুমের মধ্যে থেকে অগ্নিকাণ্ড থেকে বাঁচানোর জন্য বের করতে হবে, আপনার জানালা ভাঙতে হোক আর দরজা ভাঙতে হোক, আপনি সর্বোচ্চ চেষ্টা করে হলেও আপনার সন্তানকে আপনি অগ্নিকাণ্ড থেকে বাঁচাবেন, ঠিক না? যদি তাই হয় তাহলে আপনার সন্তান ঘুমিয়ে আছে, আপনার সন্তানের ওই দরজার মধ্যে লাথি মারতে হোক আর হাত দিয়ে কিল মারতে হোক আর চড় মারতে প্রয়োজন হোক, আর আপনার ওই দরজার মধ্যে আঘাত করে আপনার ওই সন্তানকে অগ্নিকাণ্ড থেকে মুক্ত করবার জন্য ফজরের নামাজের সাথে বাধ্যতামূলক নিয়ে যাওয়া, ঠিক কিনা? অতএব আপনি পারেন না এটা করতে যে আপনার উপযুক্ত সন্তান ঘুমাচ্ছে আর আপনি একা একা গিয়ে নামাজ আদায় করছেন, পারেন না। আপনার বিবেক থাকলে, আপনার যদি পরকালীন জিন্দেগীর চক্ষু থাকে, আপনি এটা করতে পারেন না। আমরা নামাজ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে অর্থ সম্পদ দিয়েছেন। এই অর্থ সম্পদ আপনি এবং আমি অবশ্যই ব্যয় করব। কি করব ভাই? ব্যয় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমি নামাজ আদায় করি, আমি নামাজ আদায়কারী ব্যক্তিকে সমর্থন করি, ঠিক কিনা? না আমি বেনামাজিকে সমর্থন করব? আমি নামাজ আদায় করি, আমি বেনামাজিকে সমর্থন করে আমার এলাকার গুরুত্বপূর্ণ চেয়ারে বসিয়ে দিলাম, আর ওই লোকটা যত অনিসলামিক কাজ করলো ইচ্ছা মতো, এর একটা গুনার ভাগ আমার কাছে আসবে না? আসবে না। অতএব আমি যেমন নামাজ আদায় করি, আমি যেমন 5 ওয়াক্ত নামাজি, আমি যেমন মুত্তাকি, আমার সমর্থন, আমার চাওয়া পাওয়া, আমার উঠা বসা ওই নামাজি ব্যক্তির সাথে হতে হবে, ঠিক কিনা?
আপনি এবং আমি দাঁড়িয়ে পেশাব করা লোককে সমর্থন করতে পারি না। আপনি এবং আমি অন্যায় রাহাজানি করা ব্যক্তিকে সমর্থন করতে পারি না। চাঁদাবাজিকে সমর্থন করতে পারি না। আপনি আমি মারামারি কাটাকাটি রক্তারক্তি করে ওই ব্যক্তিকে সমর্থন করতে পারি না। নামাজ আদায় করে না ওই ব্যক্তিকে সমর্থন করতে পারি না। রাতের অন্ধকারে নারীর চরিত্র হরণ করে ওই ব্যক্তিকে সমর্থন করতে পারি না। আপনি এবং আমি অন্যের হক নষ্ট করে ওই ব্যক্তিকে সমর্থন করতে পারি না। আওয়াজ দেন তো ঠিক কিনা? আপনি এবং আমি সমর্থন করব তার যে নামাজ আদায় করে নামাজের হিসাব নাই, ঠিক কিনা? আপনি আমি সমর্থন করব তার যে কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াতের হিসাব নাই। আপনি আমি সমর্থন করব তার যে লোকটা হাদিস পাঠ করে হাদিস পাঠের হিসাব নাই। আপনি এবং আমি সমর্থন করব তার যে লোকটা ইসলামিক কয় পৃষ্ঠা পড়েছি আর কয় পৃষ্ঠা পড়ি নাই, সামাজিক কাজ করেছি কি করি নাই, এই জাতীয় লোকের সমর্থন করব। কোরআনুল কারীম পার্লামেন্টে যাবে, সকলেই সমান অধিকার ফিরে পাবে, ঠিক কিনা? আর বিপদগামী মানুষকে সমর্থন করতে চায় না। 16 থেকে 17টা বছর এদেশের আলেম ওলামাগণ হেসেছে, কিন্তু প্লাস্টিকের হাসি। কি হাসি ভাই? আপনাদের মনে নাই? পরিমণির মতো নর্তকীকে মাদক দ্রব্যের পাহাড় তার বাসার মধ্যে, ওই ব্যক্তিকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, সম্মানের সাথে হাতে হ্যান্ডকাপ পর্যন্ত লাগানো হয় না, আবার জেলখানা থেকে বের করা হয় ফুলের তোড়া দিয়ে। আর এদেশে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তিকে হ্যান্ডকাপ লাগিয়ে লোহার ডান্ডা লাগিয়ে জেলখানায় নেওয়া হয়, মানুষের সামনে অপদস্থ করা হয়। এই জাতীয় লোককে আমরা সমর্থন করতে পারি না। আপনারা বোধহয় ভুলে গেছেন, জগৎধন্য আলেম সারা পৃথিবী যাকে কোরআনের পাখি নামে চেনে, যার আলোচনা শুনলে গাছের পাতা পর্যন্ত স্তব্ধ হয়ে যায়, যিনি এদেশের কোরআনুল কারীমের আলোচনা জগতের রূপকার, এই মানুষটিকে কি পরিমাণ অসম্মান করা হয়েছে। পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে লাগিয়ে ওই মুরব্বী মানুষটা হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে ঠিকমতো হাঁটতে পারে না, হুইল চেয়ারে বসায় ধাক্কাইতে নিয়ে যাওয়া হয়েছে। সর্বশেষ সোলো পয়জনিং পুশ করিয়ে, ইনজেকশন পুশ করিয়ে তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হয়। এটা জাতির জন্য অনেক কলঙ্কের বিষয়, ঠিক কিনা? আপনারা বোধহয় ইতিহাস ভুলে গেছেন। আলেম ওলামাদেরকে যখন জেলখানায় নেওয়া হয়েছে, জেলখানা থেকে বের করা হয়েছে, জাতির মানুষগুলি কষ্ট পেয়েছে, আত্মায় আঘাত পেয়েছে, চোখে পানি এসেছে। আর এখনো যারা ওই সময় এই কাজ করেছিল তাদের জেলে নেওয়া হয়, পা দিয়ে কিক দিয়ে পিছি পর্যন্ত আউট করা হয়, পচা ডিম মারা হয়, তাদেরকে মারার চেষ্টা করা হয়। অতএব জাতি জানে কারা ভালো আর কারা মন্দ, ঠিক কিনা? আমরা এই কুলাঙ্গার গুলিকে এদেশের জাতির অভিভাবক আর দেখতে চাই না, ইসলামিক মানুষ দেখতে চাই, যারা কোরআন ভালোবাসে, কোরআন পছন্দ করে, কোরআন অনুযায়ী জীবন যাপন করে, কোরআনুল কারীম তেলাওয়াতের ব্যাপারে উদ্বুদ্ধ করে, হাদিস তেলাওয়াতের ব্যাপারে উদ্বুদ্ধ করে। আমরা তাদেরকে সমর্থন করতে চাই, ঠিক কিনা ভাই? আমরা এই জাতীয় ভুল কি আর করতে চাই? এই জাতীয় ভুল আর করতে চাই? আপনি দেখুন, আপনার সমাজের সংস্কৃতিকে নষ্ট করে দেওয়া হয়েছে, আপনার তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে রন্ধ্রে রন্ধ্রে মাদকদ্রব্য ঢুকে পড়েছে ইসলামের দাওয়াত না থাকার কারণে। ছাত্র সমাজ আজকে ধ্বংস হয়েছে, সুশীল সমাজ আজকে নষ্টে পরিণত হয়েছে। অথচ এখান থেকে 15 বছর আগে সমাজের অবস্থা এরকম ছিল না। ওই সময়ের মানুষগুলি কোরআনের দাওয়াত পায়, ছাত্রদের পিছনে ছাত্র সংগঠন কাজ করত, তাদেরকে মোটিভেশন করত, তাদেরকে সালাতের ব্যাপারে উদ্বুদ্ধ করত, নামাজের ব্যাপারে তাদেরকে আহ্বান করত, মাদক দ্রব্যের ব্যাপারে তাদেরকে ভয় ভীতি দেখানো হতো। তারা এই সংস্কৃতি অপসংস্কৃতি নামে পরিণত হতো না, ঠিক কিনা?
আপনি একটা টেলিভিশনে আপনি একটা নাটক দেখবেন, আপনি একটা নভেল দেখবেন, আপনি একটা সিনেমা দেখবেন, আপনি দেখবেন ওই সিনেমার মধ্যে, ওই নাটকের মধ্যে, ওই শর্ট ফিল্মের মধ্যে 2 নাম্বারি কথা ওই লোকটাই বলে যে লোকের পরনে পাঞ্জাবি আর মাথায় টুপি। ভুল বললাম? কথা বোঝেন নাই? এটার দ্বারা বোঝানো হয়েছে যে মাথায় টুপি আর পরনে পাঞ্জাবি যারা, তারা হচ্ছে প্রতারক আর মিথ্যাবাদী। আর এই ভিডিও ফুটেজগুলি যদি জাতির কোন সন্তান দেখে, ওর আইকিউ ওইভাবেই তৈরি হবে যে মনে হয় পাঞ্জাবি পরা আর টুপি পরা এরা মৌলবাদ, এরা রাজাকার, এরা সমাজ ধ্বংস করে আর মিথ্যা অপপ্রচার চালায়। দেখেন নাই আপনারা শর্ট ফিল্মগুলি? একটা সিনেমা যদি হয়, ওই সিনেমার মধ্যে সবথেকে নিকৃষ্ট চরিত্র যার, সেই লোকটার মাথায় টুপি থাকে আর পরনে পাঞ্জাবি থাকে। আমরা এই ইতিহাস আর দেখতে চাই না। আমরা ইসলামী তাহজিব আর তামাদ্দুন দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আনফালের একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আয়াত নাম্বার মনে আছে? কয় নাম্বার? কি ভাই উঠে যাচ্ছেন? কষ্ট হচ্ছে? ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না? লক্ষ্য করুন, সূরা আনফালের 30 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক। নবী হে, আপনি শুনুন, আপনাকে যখন আপনি দাওয়াতি কার্যাদি পরিচালনা করেছেন, তখন আপনাকে থামিয়ে দেওয়ার জন্য প্রথম আপনাকে জেলখানায় দেওয়া হবে। কোথায় দেওয়া হবে? জেলখানা চিনি, মামুবাড়ি, ঠিক না? জামায় আদর করে জেলখানায় দেওয়া হবে। তারপরে বলা হচ্ছে পয়গম্বর, ওরা জেলখানায় দিয়েই শেষ করবে না, আও ইয়াকতুলুক, আপনাকে হত্যা করার চেষ্টা করবে, আও ইখরিজুক, আপনাকে এলাকা থেকে বিতাড়িত করার চেষ্টা করবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। পৃথিবীর মানুষ তোমরা শোনো, কাফের মুশরিক আর মুরতাদেরা তারা যে পরিকল্পনা করবে, তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হবে না। সকল পরিকল্পনাকারীর উপরের পরিকল্পনাকারী কে? আল্লাহ। তিনি যে পরিকল্পনা করবেন সেটাই বাস্তবায়ন হয়ে যাবে। ওহী অবতীর্ণ হওয়ার পূর্বক্ষণে শানে নুজুল লক্ষ্য করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, পয়গম্বর, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফের আর মুশরিকেরা তোমার ব্যাপারে কি করতে চায়, কি বলতে চায় তুমি জানো নাকি? আমার যে নবীজির শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত বসে না, বসতে লজ্জা পায়, ওই নবীজিকে কাফের মুশরিক আর মুরতাদেরা জেলখানায় নেয়। এই মানুষটিকে কোরআনুল কারীমের জন্য জেলখানায় দিচ্ছে। কোথায় দিচ্ছে? তাহলে আমরা এই আয়াত থেকে শিক্ষা পাই, কোরআনুল কারীমের হক কথা বললে জেলখানায় যেতে হয়। এটা আকাবিরিনদের সুন্নাহ। আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ হকের দাওয়াত নিয়ে এসেছেন, সময়ে সময়ে বাতিল তৈরি হয়েছে। বাতিল যখন তার সর্বস্ব দিয়ে চেষ্টা করে বাতিল হককে নিভাইতে পারে নাই, হক পক্ষের মানুষগুলিকে জেলখানায় তালাবদ্ধ করেছে, খাবার বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে, ওযুর পানি দেয় নাই, গোসলের পানি দেয় নাই, তারপরে ইসলাম বন্ধ করা যায় না, ঠিক না? অতএব কোরআনুল কারীমের হক এবং সত্য কথা যারাই বলবে তাদেরকেই জেলখানায় বলতে হবে। শানে নুজুল লক্ষ্য করুন,
প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব আল্লাহর রাসূলকে বললেন, মুহাম্মদ তুমি কি জানো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিপক্ষে অবস্থান নিয়ে, ওগো নবীজি তুমি কি জানো তোমার বিপক্ষে অবস্থান নিয়ে দারুন নদওয়ায় বৈঠক করছে, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, চাচা আমি জানি আমার বিপক্ষে অবস্থান নেওয়া হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে। চাচা আবু তালিব বললেন, বলো তো দেখি কি ষড়যন্ত্র করা হয়েছে, তোমার বিপক্ষে অবস্থান নিয়ে কি তারা পরিকল্পনা করেছে, একটু বলো তো শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী অবতীর্ণ করে আমার নবীজিকে জানিয়ে দিলেন, আল্লাযীনা কাফারু, যারা কাফের, লিয়ুসবিতুকা তারা আপনাকে বন্দী করতে চায়, আও ইয়াকতুলুকা তারা আপনাকে হত্যা করতে চায়, আও ইখরিজুকা তারা আপনাকে আপনার এই সমাজ থেকে নির্বাসন করে বিতাড়িত করতে চায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবকে বললেন, এই কথাগুলি আমি জেনেছি। চাচা আবু তালিব বললেন, পয়গম্বর তোমাকে কে বলেছে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মহান প্রতিপালক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানিয়ে দিয়েছে। চাচা আবু তালিব বললেন, বাবা তাইলে তো তোমার প্রতিপালক খুব সুন্দর উপদেশ তোমাকে দেয়, তিনি তোমাকে যে উপদেশ দেয় তুমি সেই উপদেশ গ্রহণ করো, আর ওই উপদেশ অনুযায়ী তুমি তোমার জীবন যাপন করো। দারুন নদওয়ায় মিটিং বসে গেছে, আহ্বান করা হয়েছে সমাজের এলিট পার্সন মানুষদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়গুলি জাতির সামনে তুলে ধরা হয়েছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামিয়ে দেওয়া হবে, একে আর সামনে বাড়াইতে দেওয়া যাবে না। একজন বুজুর্গ মানুষ, টুপি দাড়ি জব্বা অনেক লম্বা, দ্রুত এই মজলিসে চলে আসলেন। মক্কার মজলিসের মানুষগুলি বললেন, তুমি কে ভাই, তুমি কি কাজে এসেছো, তোমাকে তো চিনলাম না। লোকটি বলল, আমি তোমাদের একজন হিতাকাঙ্ক্ষী, তোমাদের সুন্দর উপদেশ এবং পরামর্শ দেওয়ার জন্য এসেছি। লোকজনগুলি খুশি হয়ে গেল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে, এই ব্যক্তি হচ্ছে শয়তান। কে? শয়তান। পরামর্শ চলছে। প্রথম একজন বললেন, এক কাজ করো, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য একজন ব্যক্তি, একে নিয়ে এত ভাবার কিছু না, এত চিন্তা করার কিছু নাই, একে নিয়ে এত গবেষণা করতে হবে না, চলো আমরা সবাই মিলে ধরে নিয়ে এসে তাকে হত্যা করে ফেলে দিই। ওই শয়তান বলল, না, এই পরামর্শ সুন্দর হলো না। আর একজন বলল, তাইলে এক কাজ করা যাক, তাকে জেলখানায় বন্দী করা হোক। শয়তান বলল, না, এই পরামর্শও সুন্দর হলো না। আর একজনের পক্ষ থেকে প্রস্তাব করা হলো, তাইলে এক কাজ করা যাক, আমরা সমাজের প্রত্যেকটা গোত্র থেকে, প্রত্যেকজন ব্যক্তির থেকে প্রতিনিধি নির্বাচন করি, যারা ইয়াং টকবকে যুবক, তাদেরকে নিয়ে এসে তরবারি দিয়ে আঘাত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় করে দেওয়া হবে, তাকে হত্যা করা হবে। যখন হত্যা কার্যাদি চালানো হবে, যতগুলি গোত্র আছে প্রত্যেকটা গোত্রের প্রত্যেকজন নির্বাচিত ব্যক্তি আঘাত করবে। একটা গোত্রের একজন মারা গেলে সকল গোত্রের উপরে আর এই বিচার চাপায় দিতে পারবে না। একটা গোত্র এতগুলি গোত্রের সাথে মারামারি, কাটাকাটি, রক্তারক্তি করে সামনে আগাইতে পারবে না। অতএব কি করো, সবাই মিলে লোক নির্বাচন করো, প্রত্যেক গোত্র থেকে 10 জন করে, আর এই 10 জন করে লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে যাও, সবাই তৈরি হয়ে যাও।